জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য আমরা শ্রবণ করছিলাম। কালকে 40 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম। আজকে আমরা 41 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। যে প্রতিদিন গীতা পাঠ করে তাহার জীবন দশায় ও মৃত্যুর পর দেবগণ তাহাকে রক্ষা করেন। অর্থাৎ প্রতিদিন গীতা পাঠ করলে তার জীবন দশায়, জীবন চলছে সেই সময়ে ভগবান তাকে রক্ষা করবেন। তার মৃত্যু হয়েছে সেই সময়েও তাকে, তার দেহটাকে ভগবান রক্ষা করবেন, দেবতারা রক্ষা করবেন। যে এই ব্যক্তি প্রত্যেক দিন গীতা পাঠ করতো, তাই ইনি দেহ রেখেছেন, তাই দেহকে রক্ষা করার দরকার আমাদের। কেন দেহ রক্ষা করার দরকার? কারণ দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় তখন দেহটা খালি থাকে, আর সে খালি বাসার ভিতরে, খালি জায়গার ভিতরে অন্য কোনো আত্মা এসে ঢুকতে বা প্রবেশ করতে চায়। অন্য কোনো খারাপ আত্মা বা অন্য কোনো ভূত পেতনি পিচাস এ ধরনেরও কিছু যদি থাকে, খারাপ কিছু, তারাও কিন্তু তার ভিতরে প্রবেশ করতে চায়। খালি বাসা পেয়েছে, খালি জায়গা পেয়েছে। তো সেই সময় আমরা মৃতদেহের শরীরে বা চোখের উপরে তুলসী পাতা দিয়ে রাখি, মাথার কাছে তুলসী গাছ দিয়ে রাখি, যাতে করে সে আত্মারা ভয় পায়। তো যারা গীতা পাঠ করেন বা গীতা পাঠ করেছে যে ব্যক্তি, তার সে যদি দেহ রাখে, সেই ব্যক্তি দেহটাকে রক্ষা করার জন্য এই দেবতারা তখন তার কাছে এসে থাকে, যেন তার দেহটার ভিতরে অন্য কেউ প্রবেশ করতে না পারে। তাই বলছে সেই ব্যক্তির দেহকে রক্ষা করে দেবতারা। কেন রক্ষা করে? যেন অন্য কিছু তার ভিতরে প্রবেশ করতে না পারে। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ আদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানেই গীতা পাঠ হবে সেখানে নারদ ঋষি যাবে, ভগবান শ্রীকৃষ্ণ যাবে, রাধিকা যাবে, অন্যান্য ভক্তরা যাবে, শ্রবণ করবে। যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন। তো যেখানে আমরা বসে গীতা পাঠ করি না কেন, শ্রীমতী রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যাবেন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার জ্ঞান, গীতায় আমার শ্রেষ্ঠ বল। এখানে গীতার কথা কতটা বলছে ভগবান? গীতা আমার হৃদয়, ভগবানের হৃদয় হচ্ছে গীতা, আর গীতা হচ্ছে ভগবানের পূর্ণতম জ্ঞান, আর গীতা হচ্ছে শ্রেষ্ঠ শক্তি, বল। গীতা আমার উত্তম স্থান, থাকার আমার ভালো জায়গা। এটা ভগবান তো বিভিন্ন জায়গায় থাকে, চিত্রপটে থাকে, বিগ্রহ থাকে, চিন্ময় বিগ্রহ, বিন্ময় বিগ্রহ, সব জায়গায় থাকে, কিন্তু এখানে একটা বিশেষ জায়গায় ভগবানের ঘর, একটা বিশেষ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তাই ভগবান বলছে গীতা আমার উত্তম স্থান, থাকার জন্য খুব ভালো জায়গা। গীতায় আমার পরম পদ, শ্রী চরণ আমার, তাই তো আমরা তুলসী অর্পণ করি শ্রীমদ্ ভাগবত গীতায়। গীতা পরম গুহ্য, অত্যন্ত গোপনীয় গীতা। গীতায় আমার গুরু। তাহলে ভগবান বলছে গীতা আমার গুরু। গুরুকে ধরলে শিষ্যকে তো সহজেই পাওয়া যাবে, তা আমরা গীতাকে ধরলে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই পেয়ে যাব তাড়াতাড়ি। তাই গীতার জ্ঞান থেকে আমরা কৃষ্ণকে পাবো। তাই বলছি গীতা আমার পরম জ্ঞান, গীতা আমার গুরু, গীতা আমার পরম গুহ্য অর্থাৎ গোপন বিষয়। আমি গীতা আশ্রয় করি, অবস্থান করি, গীতাকে আশ্রয় করে আমি থাকি। গীতায় আমার ঘর, গীতাকে আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করি। স্বর্গ মর্ত্য পাতাল তিনটা লোক যে পালন করেন, শাসন করেন ভগবান কার জ্ঞানের দ্বারা? কিভাবে নীতি নির্ধারণ করেন, কিভাবে সবকিছু ব্যবস্থাপনা ঠিকঠাক ভাবে চালান? এই গীতার জ্ঞানের দ্বারা। তাহলে আমরা সবাই যদি শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান ভালো করে আরোহণ করি, তাহলে আমরাও আমাদের সংসারটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারবো, আমরা আমাদের সমাজটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারবো, আমরা আমাদের রাজ্যটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো এই গীতার জ্ঞানের দ্বারা। গীতায় আমার ব্রহ্মবিদ্যা, এটা গীতা আমার বাক্যাতীতা, সনাতনী ও মাত্রা রূপা। গীতা সনাতনী, পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। বাক্যাতীতা, বাক্যের অতীত সেটা। হে অর্জুন, গীতার অনেক নাম বলিতেছি শুনো। গীতার অনেকগুলো নাম আছে, তো সেগুলা বলছে অর্জুনকে শ্রবণ করতে, যে গীতার নামগুলো আমি বলছি শ্রবণ করো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি। এগুলো হচ্ছে গীতার নাম। তো এগুলো হচ্ছে গীতার নাম। যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করে তাহার জ্ঞান সিদ্ধি লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। স্থির চিত্তে যদি আমরা গীতার এই নামগুলো জপ করতে পারি, তাই ছোটবেলা থেকে, আগের সময়ে ঠাকুরমারা, দিদিমারা বা মায়েরাও শ্রীমদ্ ভাগবত গীতা যদি বাচ্চাদেরকে মুখস্থ করাতে না পারতেন, একদম ছোট শিশু, তখন তারা কি করতেন? এই নামগুলো মুখস্থ করিয়ে দিতেন।
হয়তো প্রথম থেকে একটা শ্লোক মুখস্থ করিয়ে দিলেন, গীতার প্রথম শ্লোকটা বা দ্বিতীয় শ্লোকটা বা যে কোনো একটা শ্লোক মুখস্থ করিয়ে দিল, তারপর বললো প্রতিদিন তুমি এগুলা করবে, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, গীতার এই নামগুলো যেগুলো আমাদেরকেও ছোটবেলা থেকে পড়ানো হয়েছিল, বা যখন আমরা পড়তেও পারতাম না, পড়তেও শিখিনি, তখনকার সময়ে আমাদের অঞ্চলে এই গীতার নামগুলো সবাইকে শেখানো হতো যে তোমরা গীতা পাঠ করতে নাই পারো, এখনো খুব ছোট, গীতা পাঠ করতে পারবে না, অক্ষর জ্ঞান নেই, কিন্তু নামগুলো তো উচ্চারণ করতে পারবে, তাই আমাদেরকে তখন থেকে শেখানো হতো গীতার নামের কথা। গীতার এই নামগুলো যদি প্রত্যেকদিন ছোট ছোট বাচ্চারা উচ্চারণ করে, বলে, 2বার 3বার করে হলো বলে, স্নান করার পর বলে, একবার সন্ধ্যার সময় বলে, সকালে ঘুম থেকে উঠে বলে, তাহলে অপার সৌভাগ্য তাদের লাভ হবে। তাদের এখন থেকে জ্ঞানের ভান্ডার, আজ্ঞাচক্র নির্মল হয়ে যাবে, খুলে যাবে, কত সুবিধা হবে, তাদের মন নির্মল হবে, ভগবান তাদের চিত্তে এসে বসবাস করবে, কত রকম আনন্দ পাবে তারা। তা প্রত্যেকের, আমাদের বাবা মাদের, ঠাকুরমা ঠাকুর দাদুদের সবার শেখানো উচিত বাচ্চাদেরকে গীতার এই নামগুলো। যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করেন তাহার জ্ঞান সিদ্ধি লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। জ্ঞান তো হয় এবং মৃত্যুর পরও তিনি পরম পদ লাভ করেন। গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিলে গোদানের ফল লাভ হয়। তাহলে আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতা অর্ধেকটা হলো পাঠ করি, তাহলে আমাদের গোদানের ফল লাভ হবে। এখন তো জানেন গোমাতার কত মূল্য, গোমাতাকে দান করা সম্ভব নয়, না হলে আগেরকার দিনে তো সবাই, কেউ যদি দেহ রাখে শ্রাদ্ধ বাসরে, অবশ্যই ব্রাহ্মণকে গোদান করা হতো। সবৎসা গাভী ভাগবতে পাই, রামায়ণে পাই, কত কত গাভী দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণের বাবা, কত কত গাভী রামচন্দ্রের বাবা দান করেছিল, কত কত গাভী জানকীর বাবা জনক রাজা দান করেছিলেন। সে সমস্ত কিছু এখন শুধু অনুভব এবং ভাবনার বিষয়, এখনকার সময়ে একটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা যদি, ভগবান তো এই সময়ের কথা ভগবান জানতেন, তাই গীতায় এই উপদেশগুলো দিয়ে গেছেন, বলে গেছেন আমাদের জন্যই। জানতেন যে গাভীর এতটা মূল্য হবে, আমরা গাভী দান করতে পারবো না, তাই ভগবান এই সুযোগটা আমাদেরকে দিয়ে গেছেন। যদি আমরা গীতা পাঠ করতে অসমর্থ হই, পুরোটা অর্ধেক পাঠ করলে গোদানের ফল লাভ হবে। কত সুযোগ উপায়, অর্ধেক গীতা পাঠ করে ফেলেন, গোদানের ফল লাভ হবে। 1/3 পাঠ করিলে সোম যজ্ঞের ফল লাভ হয়, আর 6/1 করিলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। এ তো আরো সুবিধা। প্রত্যেকদিন আমরা গঙ্গা স্নানে যেতে পারি না, কিন্তু যদি ঘরে বসে গঙ্গা স্নান করতে পারি তবে কত সুবিধা। তাই আমরা 6/1 যদি পড়ে নিই গীতা প্রতিদিন, তাহলে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হতে পারবো। প্রতিদিন গীতার 2টি অধ্যায় পাঠ করিলে 1 কল্পকাল ইন্দ্রলোকে বাস করা হয়। প্রতিদিন যদি 2টি অধ্যায় পাঠ করি, পাঠ করতে নাই পারেন 2টি অধ্যায় শ্রবণ করে নিন। এখন কত সুবিধা, ফোন সবার হাতে হাতে থাকে, 4-5 মানুষ একটা জায়গায় বসে আছে, দেখবেন 5 জনের হাতে 5টা মোবাইল। তারা 5 জনে বসে কথা বলছে না, গল্প করছে না, কেবল মোবাইলে যার যার যেটা পছন্দের বিষয় সেটা তারা দেখছে, কিন্তু মুখে কোনো কথা নেই। এখনকার নিয়ম বা প্রচলনটা এখন সেরকম হয়ে গেছে, সবার হাতে একটা করে মোবাইল আছে, কেউ কারোর সাথে কথা নাই, যার যার মোবাইলে তার দৃষ্টি আছে। তাই মোবাইলে হলেও শুনুন, মোবাইলটাকে সৎ কাজে লাগান, সৎ উপযোগ করুন, কারণ এই মোবাইল নামক জিনিসটা ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। ভাগবত কথাও শ্রবণ করা যায়, গীতার জ্ঞানও আরোহণ করা যায়, আবার সিনেমাও দেখা যায়, আবার নাচ গানও দেখা যায়, আবার অনেক খারাপ কিছুও দেখা যায়। তাই এই মোবাইলটাকে ভালো কাজে লাগান। প্রত্যেকদিন শ্রীমদ্ ভাগবত গীতার 1-2 অধ্যায় শ্রবণ করুন। হাতে করে গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবে ভবসিন্ধু পারি। হাতে গৃহকর্ম করুন, মোবাইলটা চালিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ শ্রবণ করুন। 2টো অধ্যায় হয়ে গেল তো আপনার হয়ে গেল অনেক বছর, কতকাল বলছে কল্পকাল, 1 কল্পকাল ইন্দ্রলোকে থাকতে পারবেন যদি 2টি অধ্যায় শ্রবণ করুন। প্রতিদিন গীতার 1টি অধ্যায় পাঠ করিলে রুদ্রলোক প্রাপ্তি হয়, আর যদি একটা অধ্যায় অন্তত শ্রবণ করেন, পাঠ করেন, তবে রুদ্রলোক প্রাপ্তি হবে। এটা শ্রবণ করুন কিংবা পাঠ করুন, ফল একই হবে, কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই নয় যে আমি চালিয়ে দিলাম মোবাইলটা, অন্য কাজ করছি, গীতার কোনো কথা আমার জ্ঞানে ঢুকলো না, কিন্তু মোবাইল তো চলছে, তাহলে আমি পুণ্য পেয়ে যাব না। মোবাইল চলছে ঠিক, তুমি তো শুনোনি, তোমাকে শুনতে হবে, বুঝতে হবে, তবেই তুমি ফলটা পাবে। তবে সেটা অবশ্যই ভক্তির সহকারে, শ্রদ্ধার সহকারে। ভক্তি শ্রদ্ধা না থাকলে কিছুই হবে না। গীতার অর্ধেক অধ্যায় বা 1/4 প্রতিদিন পাঠ করিলে 100 বৎসর রবিলোকে বাস হয়। তাহলে গীতার অর্ধেক অধ্যায় যদি বা 1/4 যদি আমরা পাঠ করি, তাহলে 100 বৎসর রবিলোকে, রবি মানে কি সূর্য, সূর্যলোকে আমরা বাস করতে পারবো। কত লোক আছে, চন্দ্রলোক, সূর্যলোক, দেবলোক, শিবলোক,
তারপরে আছে বৈকুণ্ঠ লোক, শাকের ধাম, কত লোক আছে। তো আমরা আমাদের পুণ্য অনুযায়ী সে সমস্ত লোকে যাই। প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোক পাঠ করিলে 1 অযুত বৎসর চন্দ্রলোকে বাস হয়। প্রথম রবিলোক বলছে, সূর্যলোকে, তারপরে বলছে প্রতিদিন যদি আমরা গীতার একটা শ্লোকও পাঠ করি তবে আমরা অযুত বৎসর অর্থাৎ 10,000 বৎসর আমরা চন্দ্রলোকে বাস করতে পারি। গীতার 2-1টি শ্লোক পড়িয়া যে মারা যায় সে ব্যক্তি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। 1-2টা শ্লোক পড়েও যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। তা তো আমাদের প্রতিদিন গীতার কয়েকটা শ্লোক মুখস্থ করে রাখা উচিত, পড়া উচিত কয়েকটা শ্লোক, যাতে আমরা যখন চোখে কম দেখবো, শরীর অবশ হয়ে যাবে, ঠাকুর ঘরে যেতে পারবো না, খাটের উপরে বসে বসে হলেও গীতার সেই শ্লোকগুলো মনে মনে উচ্চারণ করতে পারবো, বলতে পারবো। কর্মক্ষমতা যখন হারিয়ে যাবে অন্তত গীতার শ্লোকগুলো আমরা মুখস্থ করতে পারবো। অনেকে বললেন আমরা কি করবো, আমরা পড়তে পারি না, আমরা গীতার কি করে শ্লোক মুখস্থ করবো? শুনে শুনে মুখস্থ করুন, শুনে শুনে মুখস্থ করে নিন, তাহলেও হবে। তাই বলছে গীতার 2-1টি শ্লোক পড়িয়া যিনি মারা যায় সেই ব্যক্তি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। মহাপাপীও যদি গীতা শ্রবণ করে তবে তাহার মহাপাপ নষ্ট হয়, সে মুক্তিভাগী হয়। মহাপাপ হলো গীতা শ্রবণ করতে করতে তার সমস্ত পাপ নষ্ট হবে আর তিনি মুক্তির ভাগীদার হবেন। গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস করে। এই কারণে আমরা যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার উপক্রম হয়, গৃহে থাকলে যদি বোঝা যায় যে ইনি দেহ রাখবেন, ইনি আর বাঁচবেন না, তখন তার বুকের উপরে গীতা দেওয়া হয়। গীতাটা বুকের উপরে থাকে তবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করুন, অসুবিধা নেই। কেননা গীতাকে সঙ্গে নিয়ে বুকের উপর রেখে যদি গীতা বলে উচ্চারণ করুক বা নাই করুক, গীতা বুকের উপরে আছে, তিনি দেহ ত্যাগ করলে বৈকুণ্ঠ ধামে যাত্রা করবেন। তো এটা ছিল 60 নম্বর শ্লোক। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্যের 60 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আগামীকাল আমরা 61 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন।